গতিবেগ, সাহস, আত্মবিশ্বাস আর শেষ চেষ্টার এক বিস্ফোরক মিশ্রণ এই সিনেমাটি 2025 সালের 27 জুন মুক্তি পেয়েছে। ফর্মুলা ওয়ান দ্য মুভি। বাস্তব রেসিং ট্র্যাকে শুট করা এই সিনেমাটি শুধু ফর্মুলা ওয়ানের গন্ধই দেয় না, বরং আমাদের নিয়ে যায় একজন রেসারের মনের গভীরে, যেখানে ভয়, ফেলে আসা অতীত আর দ্বিতীয় সুযোগের গল্প লুকিয়ে থাকে। সিনেমার শুরু হয় আমেরিকার ডেটোনা শহরে 24 ঘন্টার রেস দিয়ে। সেখানে দেখা যায় একজন অভিজ্ঞ চালক, সনি হেইজ। একসময় সে ছিল ফর্মুলা ওয়ানের একজন উজ্জ্বল নামকরা রেসার, কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনার পর সে রেসিং থেকে অবসর নেয়। এখন সে রেস করে শুধু বেঁচে থাকার জন্য, স্বপ্ন দেখার জন্য নয়। ঘটনার মোড় তখনই শুরু হয় যখন হঠাৎই হাজির হয় পুরনো বন্ধু এবং টিম ম্যানেজার রুবেন সার্ভেন্টস, যে নতুন একটি ফর্মুলা টিম তৈরি করে এপিএক্স জিপিতে সনিকে ফিরে আসার জন্য প্রস্তাব দেয়। এই টিমে আছেন তরুণ ও অহংকারী রুকি জশুয়া পিয়ার্স। সনি দ্বিধায় পড়ে যায়, বয়স হয়েছে, দুর্ঘটনার ভয় এখনো বুকের মধ্যে। তবুও সে রাজি হয় ফিরে আসতে, কারণ একটাই, নিজেকে সে আরেকবার প্রমাণ করতে চায়। এই টিমে কাজ করছেন ক্যাট ম্যাককেনা, F1 ইতিহাসের প্রথম নারী টেকনিক্যাল ডিরেক্টর, যার চোখে সনির ওপর ভরসা কম, কিন্তু সে জানে অভিজ্ঞতাই সবকিছু। অন্যদিকে জশুয়া পিয়ার্স মনে করে সনি কেবল নামমাত্র কিংবদন্তি। এই টানাপোড়েনের সিনেমাকে বাস্তব করে তোলে দুই প্রজন্মের সংঘর্ষ, এক টিমে দুই শত্রু। রেসিং এর দৃশ্যগুলো যেন সিনেমার হৃদয়। বাস্তব F1 গ্র্যান্ড প্রিক্স ইভেন্টেই ক্যামেরা বসিয়ে দৃশ্যগুলো শুট করা হয়েছে। দর্শক বুঝতেই পারবেন না কোনটা সিনেমা আর কোনটা বাস্তব ট্র্যাক। একটি বড় রেস ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, সনি রক্ষা পায়, কিন্তু দোল খায় তার আত্মবিশ্বাস। এখানে এই সিনেমা একটা গভীর বার্তা দেয়, ভয় পাওয়াটা দোষের নয়, কিন্তু ভয়কে মেনে নেওয়া মানেই হেরে যাওয়া। শেষ রেসে সনি শুধু রেস করে না, নিজেকে ছাড়িয়ে যায়। সে জেতে না হয়তো পয়েন্ট টেবিলে, কিন্তু জিতে নেয় নিজের ভেতরের যুদ্ধ। সিনেমাটি শেখায় জীবনে দ্বিতীয় সুযোগ আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হলে সাহস লাগে, আত্মবিশ্বাস লাগে, আর লাগে নিজের প্রতি বিশ্বাস। F1 শুধু একটা খেলা নয়, এটা একটা জীবনবোধ। যদি আপনি স্পিড, থ্রিল আর অ্যাক্টিভিটিং গল্প পছন্দ করেন, তাহলে F1 দ্য মুভি আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার ফেভারিট রেসার কে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।